ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল রুবিস লাইফস্টাইল ব্লগ। আপনাদের সবাইকে স্বাগতম। আশা করছি সবাই ভালো আছেন, আমরাও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আমি ঢাকায় চলে এসেছি নীলফামারী থেকে বিদায় নিয়ে। তো ঢাকায় এসেই ওই দিন রেস্ট নিয়ে পরের দিন চলে আসলাম আমার সেই আপুর বাসায়। ওনার সাথে দেখা করতে চলে আসলাম। অনেকদিন ঢাকার বাইরে বেরিয়ে খুবই ভালো লাগলো। আমার মেয়ে ইফরা সে দেখা করবে বিনিশার সাথে, তো তার কারণে আর কি আসা। তো আসার সাথে সাথে আপুর শুরু হয়ে গেল অ্যারেঞ্জমেন্ট রান্না বান্নার। আমি যখনই আসি উনি এটা সেটা করতেই থাকে। আমি আসি গল্প করার জন্য আর উনি আপ্যায়নে ব্যস্ত হয়ে যায়। উনি আজকে রামেন বানাচ্ছিল, তো আমি ভাবলাম যে কেননা আপনাদের সামনে এটা তুলে ধরি কিভাবে রামেন বানানো হয়। যদিও কম বেশি সবাই জানেন। তো আপু রামেন বানাচ্ছে একের পর এক সব কিছু দিয়ে, সস, সয়া সস, পেঁয়াজ, কাঁচামরিচ এসব আর কি। তারপর সাথে যে মশলা থাকে সবগুলো দিয়ে নাড়াচাড়া করে নুডলসটা দিয়ে দিয়েছে। অনেক বেশি টেস্টি ছিল রামেন, আমার খুবই ভালো লাগছে আপুর হাতে রামেন খেয়ে। ইভেন আমার মেয়ে যেও কখনো ঝাল খায় না, সেও রামেন খাওয়া শুরু করে দিয়েছে। এই যে এটা হলো ফাইনাল লুক রামেনের, খুবই টেস্টি অ্যান্ড মজাদার। আবার উনি পায়েস আমাকে সামনে দিল, পায়েস খাওয়ালো, রামেন খাওয়ালো, তারপর আবার নুডলস রান্না করে খাওয়ালো। আবার হলো ডিম দিয়ে পাউরুটি টোস্ট করলো। তো আজকে আসলে উনি অন্যরকমভাবে ডিম পাউরুটি টোস্ট করছে। উনি নর্মালি এরকম করেন না, আজকে আমাকে দেখিয়ে বলছে যে দেখো আজকে আমি অন্যরকমভাবে শিখেছি। তো যাই হোক, উনি কি বলে ওটাকে পাউরুটি টোস্ট করছিল আর আমি পাশে দাঁড়িয়ে গল্প করছিলাম। তো টাইমটা খুবই ভালো কাটলো আর পাউরুটিটাও খুব ভালো লেগেছে। তো চাও ছিল, চায়ের সাথে আমরা গল্প করতে করতে খেলাম। তো আমার ভিডিওটি কেমন হয়েছে সবাই কমেন্ট করে জানাবেন এবং লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে দিন। সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।